আমার স্বামী দিন মোহাম্মদ মারা যাওয়ার পরে ঘর তালা মেরে দেয়, ঘর থেকে বের করে লাশ বের করে তালা দিয়ে দেয়। মৃত স্বামীর সম্পত্তি থেকে ন্যায্য ওয়ারিশ অংশ না দিয়ে দখল করে রাখার অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর হাজারীবাগ এলাকার এক বিধবা মা। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুরে ঢাকার হাজারীবাগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, তার ছেলে আক্তারুজ্জামান ও শামসুজ্জামান রবিন মেয়েদের সম্পত্তির অংশ না দিয়ে মিথ্যা মামলা ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি জনাব দিন মোহাম্মদ দিলু সাহেবের মেঝকন্যা। আমার আব্বা 2024 সালের অগস্ট মাসে মারা যান। বাবা মারা যাওয়ার পরেই ভাইয়েরা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। লাশ করার সাথে সাথে 2 রুম তালা দিয়ে দেয়। আর আমার বড় বোনের কাছে বলে কথা বলি তাহলে আমাকে বাড়ি থেকে নামাই দিবে। তখন আমি বলি আমাকে নামাই দিবে, তাই আমি বলি যে ঠিক আছে, যখন ওরা কথা বলে না তাহলে আমাদের অংশ আমাদেরকে বুঝাই দাও। ভাইয়ের বোনের সম্পর্ক আমাদের অনেক সুন্দর ছিল। অনেক ছোট ভাইটার সাথে বলতো না, কারণ ছোট ভাইটা মা খারাপ আচরণ করতো। মা বলতো ওর সাথে আমরা তেমন কথা বলতাম না, আমরা আসা যাওয়া করলে গালিগালাজ করতো, খারাপ ব্যবহার করতো। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথেও খারাপ ব্যবহার। কিন্তু বড় ভাইটা ভালো ছিল, কিন্তু বড় ভাই যে চেঞ্জ হয়ে যাবে বাবা মারা যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি না। এরপরে আমরা অংশ দাবি করে দেখে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসে, এনে আমাদের হুমকি ধামকি দেয়। কেন? আমরা আমাদের অধিকার চাই, এর জন্য আমাদের পরে তারা বলে আমাদের অংশ আমাদেরকে বুঝাই দিবে বলে তারপর দেখা যায় আমাদের নামে 2 মাস পরে একটা মামলা দিয়ে দেয়, 145-এর মামলা। সেই মামলাটার পরে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করে, পুরা বিল্ডিংয়ে আমার নাম দিয়ে পুরা বিল্ডিংয়ে সেই পোস্টার টানায় দেয়। তারপরেও আমরা যখন এই কথাগুলো নিয়ে ভূমি অফিসের লোকেদের সাথে কথা বলি, ওনারা একটা তফসিল নিয়ে পরে আপোষে আসে। আমরা যখন চাই, এমনকি ছাদও তালা দিয়ে দেয়। ছাদে গেলেও আমি আর মা ছাদে গেছি, আমার চারিদিকে আমার ভাই, মানে ভাই মনে হয় না, শামসুজ্জামান রবিন এমনভাবে আমার চারিদিকে ঘুরছে, ভিলেনরা যেমন সিনেমার নায়িকার চারিদিকে ঘুরে এভাবে আমারে ঘুরছে, রাগ করছে, বকছে, আমারও বকছে। সেগুলোর যথেষ্ট প্রমাণও আমাদের কাছে আছে। এখন অ্যাপার্টমেন্টের কথা বলাতে ও বিভিন্ন সন্ত্রাসীর ছবি পাঠায় এবং বড় বড় বিএনপির নেতাদের ছবি আমাদের মোবাইলে পাঠায় বলে ওনাদের অফিসে যাইতে। আমরা যদি সমাধান চাই তাহলে যেন আমরা ওনাদের অফিসে যাই, কিন্তু আমরা সেখানেও গেছি, কিন্তু ওরা আর সেখানে যায় না। যেহেতু ওনারা যখন বলে কাগজপত্র নিয়ে আসো, তখন ওরা আর ওখানে যায় না। এখন আমাদের আবার ভূমি অফিসে বলছি যে আমাদের ওই তফসিলটার জন্য আমরা জালিয়াতির মামলা করছি। ওরা নিজেদের নামে নামজারি করে ফেলাতে আমরা জালিয়াতির মামলা করছি। জালিয়াতির মামলা করাতে এখন ওরা বলে নতুন করে আবার যখন ভূমি অফিসে তদন্তে যায়, আমার বোন, আমার স্বামী আর আমার ছোট বোনের জামাই যাওয়াতে ওরা তখন ওইটারে হুমকি বলে যে আমরা নাকি সার্ভেয়ারেও হুমকি দিছি, কিন্তু সার্ভেয়ারে আমরা কোনো হুমকি দেই নাই, মিথ্যা একটা মামলা করে দিচ্ছে আমাদের নামে। এ সময় তিনি নিজের ও 3 মেয়ের নিরাপত্তা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেন। মিথ্যা মামলা দিয়ে আমার জামাইদের হুমকি দেয়, বাড়ির মধ্যে সন্ত্রাস প্রকৃতির লোক নিয়ে আসে। আমি রাষ্ট্রের কাছে আমরা নিরাপত্তা চাই। আমার জামাই 2টা যেমন যেভাবে লোক হুমকি দেয়, আমারও মারে বকাঝকা করে, দুনিয়াতে যেভাবে মানুষরে সম্পত্তি ভাই বোনদের বন্টন করে দেয়, আমি সেরকমই চাই যে 3 বোন আছে, 3 বোনেরে দেখ, আমি যতটুকু পাই আমার হকটাকে আমাকে দেখ, যেভাবে আইনে দেয় বা কোরআনে দেয় সেইভাবে আমার 3 মেয়ের হক চাই, আমারটাও চাই। আমরা খুবই অশান্তিতে আছি, যে অশান্তির কথা আমরা আর বলতে খুব কষ্ট হয়। যে আমাদের ঘুম নাই, কিছু নাই, চাকরি বাকরি একেবারে ছেড়ে এইসব নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কারণ একটার পরে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনটাকে জর্জরিত করে ফেলছে। আমরা খুবই কষ্টে আছি। আমরা এমনভাবে বড় হয়েছি যাতে আমরা শুধু পড়াশোনাই করছি, কিন্তু বাহিরের জগতের সাথে আমাদের তেমন জানাশোনা নেই। আমরা মামলা মোকদ্দমা এগুলো বুঝি না। ওরা যখন 145-এর আমাদের জন্য মামলা করছে, আমরা বাধ্য হয়ে, একজন পুরুষ তো লাগে যে আমাদের এই মামলা হয়ে দৌড়ানোর জন্য, আমরা তো পারবো না, পথ চিনি না। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই, আমার হাজব্যান্ডরে আমরা মুক্তার বানাই। সেই মুক্তারের বলে উনি আমাদের হয়ে সব কাজ করে, সেটাও তারা মানতে পারে না। কিন্তু এখন তোমরা তো আমাদের যদি আশ্রয় দিতা, তোমরা যদি আমাদের সাথে কথা বলতা, আমরা তো জামাইয়ের কাছে যেতাম না, কারণ স্বামীর চেয়ে ভাই আপন।